হ্যালো বন্ধুরা, আমি রিজু। কেমন আছো সবাই? আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো ভালোবাসার মানুষ যদি রাগ করে বা অভিমান করে সেই সময় কি করা উচিত। কারণ এই যে ভালোবাসার মধ্যে রাগ বা অভিমানের জন্ম নিচ্ছে, সেই রাগ বা অভিমানের যে জন্ম সেটা কিন্তু অসুরের ন্যায় হতে পারে। কারণ এই ভালোবাসার মধ্যে যে রাগ বা অভিমানটা সৃষ্টি হচ্ছে সেটা রিলেশনশিপটাকে নষ্ট করে দিতে পারে। তাই রাগ বা অভিমান যে ভালোবাসার মানুষের ভিতরে জন্মাচ্ছে সেটাকে প্রথমত কমানো দরকার। আর সেটা কমানোর জন্য আজকে কি করব সেই টিপসগুলি আজকে তোমাদেরকে দেব। 3টে টিপস, বেশি টিপস না। টিপসগুলি ফলো করলে তোমার ভালোবাসার মানুষটি আবার তোমাকে আগের মতনই ভালোবাসবে। আজকের প্রথম টিপস, যখন দেখবে তোমার ভালোবাসার মানুষ তোমার উপর রাগ করেছে খুব বা অভিমান করেছে খুব, তাকে 24 ঘন্টা সময় দাও। তখন সেই মানুষটাকে সরি বলতে যেও না বা তার কাছে ক্ষমা চাইতে যেও না, তাকে সময় দাও। কারণ যখন দেখবে তোমার ভালোবাসার মানুষ তোমার উপর রাগ করেছে, সেই রাগটা কিন্তু তার 24 ঘন্টা তার মাথার মধ্যে থাকবে। যখনই তুমি সেই 24 ঘন্টার মধ্যে তাকে সরি বলবে বা তার কাছে ক্ষমা চাইতে যাবে, তখন সে তোমাকে ক্ষমা করার জায়গায় সে তোমার উপর আরো রাগ করবে বা আরো রাগ দেখাবে। তখন কি রিলেশনশিপটা হিতে বিপরীত কাণ্ডের দিকে পৌঁছে যাবে। সুতরাং যখনই দেখবে যে এই জায়গায় পৌঁছে গেছে যে খুব রেগে গেছে মানুষটা, তখন তাকে 24 ঘন্টা সময় দাও। তাকে 24 ঘন্টার মধ্যে না কল করো, না মেসেজ করো বা না কথা বলার চেষ্টা করো। সামনে থাকলে দূরে থাকো বা তার থেকে দূরে নিয়ে যাও মোটামুটি নিজেকে, যাতে তার সাথে দেখাও হয় না বা তার সাথে কথাও না হয়। তো এটা করলে দেখবে 24 ঘন্টা পরে যখন তার রাগটা কমতে থাকবে, 24 ঘন্টা হয়তো তার আগেই সে রাগ কমিয়ে নিজে থেকে কথা বলবে, বা 24 ঘন্টা পর যখন সে দেখবে রাগ কমে গেছে তার, সে নিজে থেকে তোমাকে হয়তো কল করবে। তখন যদি তুমি তাকে সরি বলো বা তার কাছে ক্ষমা চাও, তাহলে সে মেনে নেবে। তার আগে এইসব করতে যাও না নিজে থেকে, তাহলে কিন্তু বড় পস্তাবে। 24 ঘন্টা টাইম দাও, তার মাথা ঠান্ডা হতে দাও, তারপর সবকিছু বলো। আজকের দ্বিতীয় পয়েন্ট, আর দ্বিতীয় পয়েন্টটা প্রথম পয়েন্টের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, যে সরি বলাটাই হচ্ছে আজকের দ্বিতীয় পয়েন্ট। আর সেই সরি বা তার কাছে ক্ষমা চাওয়াটা তোমাকে সামনে গিয়ে করতে হবে। যদি পারো তার সামনে যাও, তাকে কোথাও ডেকে নাও, পার্কে বা কোনো জায়গায় যেখানে তুমি সরি বলতে পারো, সামনাসামনি কথা বলতে পারো, সেই সব জায়গাতে নিয়ে যাও আর একান্তে কথা বলো। ফোনে বা মেসেজে এই সরি বলার চেষ্টা করো না, সেখানে হয়তো কাজটা কম হতে পারে। সামনাসামনি গেলে তুমি তোমার এক্সপ্রেশনটা বেশি করে দেখাতে পারবে, তোমার ইমোশনটা বেশি করে দেখাতে পারবে। তুমি হয়তো কান্নাকাটি করবে, সেই জিনিসটা তাকে আরো বেশি কষ্ট দেবে। আর তাকে যখন কষ্ট দেবে সে আস্তে আস্তে গলে যাবে, আর গলে গেলে তোমাকে ক্ষমা করে দেবে। সুতরাং সামনাসামনি দেখা করার চেষ্টা করো, কথা বলার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের এই প্রবলেমটা মিটে যাবে। এই সরি বলাটা বা তার কাছে ক্ষমা চাওয়াটা, সেটা সামনে যাও, একদম সামনাসামনি গিয়ে একদম এক্সপ্রেশনের সাথে বলার চেষ্টা করো, সে ক্ষমা করতে বাধ্য। আজকের তৃতীয় পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তার তারিফ যখন তুমি করবে তখন কিন্তু সেই মানুষটা আরো বেশি খুশি হবে। কারণ মানুষ তারিফ শুনতে বেশি ভালোবাসে, এটা কিন্তু একদম মুদ্রা কথা। তার তারিফ করো। কেমন করে? তাকে বলো যে তোমার মনটা খুবই ভালো, তুমি খুব বড় মনের মানুষ। কারণ আমি এত বড় একটা দোষ করা সত্ত্বেও তুমি আমাকে কত তাড়াতাড়ি ক্ষমা করে দিয়েছো, আর এই জন্যই আমি তোমাকে এতটা পরিমাণ ভালোবাসি। এই রকম টাইপের কিছু তারিফ করো, যাতে তার মনটা আরো বেশি গলে। আর ব্যাপারটা এরকম ভাবে ইমোশনের সাথে বলতে হবে যাতে সে যতটা তোমার উপর রেগেছিল ততটা বেশি করে তোমাকে ভালোবাসে। আর সব শেষে আজকের এই কথাটা বলি যে আমি তোমাদের ব্যাপারে যত প্রেম ঘটিত প্রবলেমের সলিউশন করি, সেটা শুধুমাত্র তোমাদের রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য। আর সেই রিলেশনশিপগুলির জন্য না, যারা আজকে আমার টিপসগুলি দেখে পরে অ্যাপ্লাই করে সেই মানুষটার সাথে খারাপ কিছু করবে তারপর চলে যাবে, এই জন্য না। তোমরা তখনই আমার এই টিপসগুলি ফলো করো যদি তুমি সেই মানুষটার সাথে সারা জীবন থাকতে চাও।
কিন্তু এই সময় ইউজ করো না যে তুমি আজকে কোনো রাগ বা তার উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠলে আর সেই টিপসগুলি ফলো করে তার সাথে কোনো খারাপ কাজ করে তারপর আবার তাকে ছেড়ে চলে গেলে, এই জিনিসগুলো করো না। যদি মনে হয় যে সেই রিলেশনশিপটা তুমি বাঁচাতে চাইছো আর তার সাথে সারা জীবন থাকতে চাইছো, তাহলেই তুমি এই টিপসগুলি ফলো করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই বলে আজকের ভিডিও এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য চলি আজ।